টপিকস দশম শ্রেণীর পড়াতে চলছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, আর ইংরেজিতে যার নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো কোঅর্ডিনেট জিওমেট্রি অনুশীলনী 7.2 এই অঙ্কগুলি করার জন্য প্রথমে আমরা সূত্রগুলি একবার বুঝে নেব। প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে x1 এবং x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা P বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত করলে অন্তর্বিভক্ত বিন্দু P এর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে mx2 + nx1 / m + n। তারপরে হচ্ছে কমা দিয়ে my2 + ny1 / m + n। তো প্রথম যেটা হচ্ছে সেটা একটা বিন্দুর ভুজের অংশটা, ভুজের মানটা, পরেরটা হচ্ছে কোটির মানটা, অর্থাৎ x এর মানটা হবে এই অংশটা এবং y এর অংশটা হবে দ্বিতীয় অংশটা। এখন এটাকে যদি আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি, এখানে দেখো দুটো বিন্দু দেওয়া আছে এবং দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। আমি যদি ছবির মাধ্যমে একটু বুঝাই, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক x1, এটা মনে করো y1, x1 y1, পরেরটা হচ্ছে x2 y2। এই হচ্ছে দুটো বিন্দু এবং এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে এই রেখাটা। এই রেখাটা যদি P বিন্দুতে কোথাও বিভক্ত হয়, মনে করো P বিন্দুতে বিভক্ত হয়েছে এবং এই বিভক্ত যে হয়েছে এই পরিমাণটা, এই দৈর্ঘ্যটা মনে করো m ভাগ, এটা n ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা P বিন্দুতে m:n অনুপাতে যদি বিভক্ত হয়, এই বিভক্ত বিন্দু যেটা আছে এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এই সূত্রটা, এটা। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? x1 y1 ও x2 y2 বিন্দু দুটার সংযোজক সরলরেখা, দ্যাট মিন্স এই সরলরেখাটা m:n অনুপাতে, অর্থাৎ এই ভাগটা যদি m হয়, এটা যদি n হয়, দ্যাট মিন্স m:n অনুপাতে বিভক্ত করলে অন্তর্বিভক্ত যে P বিন্দু রয়েছে, P বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তারপরে দ্বিতীয় যে সূত্রটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে দুটি বিন্দু তাদের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি m হয়, তাহলে m এর স্থানাঙ্ক হচ্ছে এই সূত্রটা। তো এখানেও সেম ভাবে, এখানে মনে করো দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1, পরের বিন্দুটা হচ্ছে x2 y2। এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার ঠিক মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু যদি আমাদের বের করতে বলা হয়, তো মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি m হয়, সে m নির্ণয়ের সূত্র বা m বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে x1 + x2। x1 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা, অর্থাৎ x1 এবং x2 কে আমরা প্লাস করে দেব, /2 করব, কমা দিয়ে y1 + y2, y1 + y2 /2। এই দুটো সূত্র নিয়ে আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলি আছে এগুলি আমরা সহজেই করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমে এই অনুশীলনীর প্রথম যে অঙ্কটা সেটা করে নিচ্ছি। -1,7 এবং 4,-3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যে বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আমি প্রথমেই সূত্রে বলেছি যে বিন্দুতে কোনো দুটা বিন্দুর সংযোজক সরলরেখা বিভক্ত হয় সেই বিন্দু স্থানাঙ্ক বের করার যে সূত্র সেটা হচ্ছে এই সূত্রটা। তো আমরা প্রথমে এখানে দুটো বিন্দু লিখেছি, প্রশ্নে দেওয়া বিন্দুগুলি, তো লিখে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখা আমরা ধরে নিয়েছি P বিন্দুতে ছেদ করে এবং সেটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, প্রশ্নে কিন্তু সেটা লেখা আছে। ঠিক আছে, প্রশ্নে লেখা আছে কি -1,7 এবং 4,-3 যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ P বিন্দুতে আমি ধরে নিয়েছি সেটা 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। আমরা শুধু ধরে নিয়েছি P বিন্দুতে ছেদ করেছে। এখন P বিন্দু অর্থাৎ অন্তর্বিভক্ত যে বিন্দুটা, সেই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। তো এই জায়গার মধ্যে m এর মান আমাদের 2 ধরে নিবে এবং n হচ্ছে 3, m হচ্ছে 2 আর n হচ্ছে 3 ধরে নিবে। x2 x1 এর মানগুলি বসিয়ে, যথাযথভাবে বসিয়ে আমরা খুব সহজেই P বিন্দু স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবো। তো আমি শুরু করছি। m এর মানটা কত? m এর মান তোমরা 2:3 দেওয়া আছে, প্রথমটা হচ্ছে m এর মান, অর্থাৎ m এর জায়গায় তোমরা 2 বসিয়ে দেবে * x2। তো প্রথমেই বলে রাখি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। তো প্রথমে যদি x2 হয়, x2 হচ্ছে 4 প্লাস n, n এর মান হচ্ছে এখানে 3
x1 x1 কত x1 হচ্ছে -1 একই রকম ভাবে m এর জায়গায় আমি 2 বসালাম n এর জায়গায় 3 বসালাম কমা দিয়ে y এর পার্টটা করব m এর জায়গায় বসাবো 2 ইনটু y2 y2 মিন্স y2 হচ্ছে -3 প্লাস n এর জায়গায় 3 ইনটু y1 y1 হচ্ছে 7 তারপরে m প্লাস n দ্যাট মিন্স 2 প্লাস 3 তারপরে আমরা নিচে হবে 2 প্লাস 3 দ্যাট মিন্স 5 উপরে 4 দুগুণা 8 এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3 হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ওমা তারপরে নিচে তো 5 হবে আর উপরে প্লাসে মাইনাসে মাইনাস লিখবে তারপরে 3 দুগুণ 6 তারপর প্লাস 21 পরবর্তী লাইনে নিচে লিখবে উপরে 5 হবে নিচেও 5 হচ্ছে আর উপরে হচ্ছে প্লাস 21 মাইনাস 6 তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে হবে 15 হবে নিচে হবে 5 এবার এখানে 5 দিয়ে 5 কে যদি আমরা ভাগ করি হয়ে যাবে 1 আর 5 দিয়ে 15 কে ভাগ করলে হবে 3 দ্যাট মিন্স 1, 3 এই যে স্থানাঙ্কটা পেয়েছি সেটা হচ্ছে পরের যে অঙ্কটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 এর যে অঙ্কটা পড়ে নিচ্ছি -3, 10 এবং 6, -8 এই যে দুটো বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে -1, 6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো তো এই অঙ্কটা আগের অঙ্কটা থেকে একটু আলাদা কেননা এখানে যে বিন্দুতে ছেদ হয় এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা সেই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে এবং সেই বিন্দুটি হচ্ছে -1, 6 দেওয়া নাকি সেটা কি অনুপাতে বিভক্ত হয়েছে তো সেটা আমরা ধরে নিয়েছি ধরি -3, 10 এই বিন্দুটা আর পরের বিন্দুটা লিখেছি 6, -8 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখা -1, 6 বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হয়েছে অর্থাৎ ছবির মাধ্যমে যদি আমি তোমাদের এটা বুঝিয়ে দিই এখানে মনে করো দুটো বিন্দু একটা বিন্দু হচ্ছে এখানে আর একটা বিন্দু এখানে আর এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা মনে করো এখানে দিয়ে দিয়েছে এই -1, 6 বিন্দুতে বিভক্ত হয়েছে অর্থাৎ p বিন্দু যেটা বলেছিলাম p বিন্দুতে অন্তর্বিভক্ত বিন্দু যেটা সেই বিন্দু স্থানাঙ্ক জানা আছে আর এই বিন্দুটা স্থানাঙ্ক জানা আছে আর এই বিন্দুটা স্থানাঙ্ক জানা আছে এখন কি অনুপাতে তারা বিভক্ত হয়েছে সেটা জানা নেই আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে m:n অনুপাতে বিভক্ত হয়েছে এখন যেহেতু আমাদের অন্তর্বিভক্ত বিন্দু p এর স্থানাঙ্ক জানা আছে এটা আমি এখানে প্রশ্ন অনুসারে লিখেছি আর এটা ইকুয়াল টু লিখেছি কি অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা লিখেছি কারণ এটাও কিন্তু অন্তর্বিভক্ত বিন্দু নির্ণয়ের স্থানাঙ্কের সূত্র আর এটা তো প্রশ্নে দেওয়া আছে অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক তো এই জন্য আমরা দুটাকে ইকুয়াল করে দিয়েছি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাহলে এরপরে আমরা কি করব এরপরে আমরা এখানে m এর মান আমরা জানি না x এর মান x1 x2 y2 y1 এর মান বসিয়ে দিই দেখি কি হয় m into x2 মান হচ্ছে 6 প্লাস n into x1 এর মান n1 এর মান হচ্ছে -3 মনে রাখবে প্রথম যে বিন্দুটা এটার মধ্যে সবগুলি 1 অর্থাৎ x এর ক্ষেত্রে 1 হবে x1 এটা হবে y1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে 2 দিয়ে হবে অর্থাৎ x2 হবে 6 আর y2 হবে -8 তো এইভাবে এটা মাথায় রেখে আমরা মানগুলো কিন্তু বসাতে হবে তারপরে নিচে m+1 তারপরে m into y2 লিখব y2 মিন্স 2 বলতে আমরা দ্বিতীয় বিন্দুতে চলে যাব যে কোনো x2 হোক আর y2 হোক 2 থাকলেই এটা দ্বিতীয় ঘরে চলে যাবে আচ্ছা তাহলে এখানে x2 y2 আমাদের এখানে দরকার y2 এর মান y2 এর মান কত -8 আমরা এখানে বসিয়ে দেব -8 প্লাস n into y1 হবে 10 প্লাস m বাই এবার আরো সরল করব আমরা -1, 6 is equal to এখানে হবে 6m আর এদিকে প্লাস এ মাইনাস 3 into n that means 3n নিচে হবে m plus n কমা এখানে
হবে -8m প্লাস nn বাই m প্লাস n। এবার যেহেতু এই বিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সুতরাং আমরা -1 যে অংশটা, প্রথম অংশটা অর্থাৎ ভুজের যে অংশটা, এইদিকেও এই x এর অর্থাৎ ভুজের অংশটা কিন্তু সেম হবে। -1 আমরা লিখতে পারবো এই অংশটা, অর্থাৎ -1, 6 আমরা লিখবো 6m - 3n বাই m প্লাস n। সরি, এখানে অনলি -1 হবে। -1 কি লিখবো? 6m - 3n ডিভাইডেড বাই m প্লাস n। এরপরে আমরা গুণাগুণি গুণ করব, বজ্র গুণন করব। এখানে -1 এর নিচে কিন্তু 1 আছে। এখন নিচের 1 দিয়ে আমরা 6m - 3n কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 6m - 3n এই -1 দিয়ে m প্লাস n কে যদি গুণ করি, প্রথমে -1 এর সাথে m এর গুণ হবে, হয়ে যাবে -m। তারপরে -1 এর সাথে প্লাস n এর গুণ হলে হবে -n। এবার আমরা m গুলিকে একদিকে নিয়ে আসবো, 6m তো আছে, -m টাকে এদিকে নিয়ে আসলে হবে +m -3n টাকে ওইদিকে নিয়ে গেলে শুধু হবে 3n আর এটা হবে -n, বা 6m plus m that means 7m plus equal to 3n থেকে একটা n যদি বিয়োগ করি হবে 2n। এখানে 7m 2n আছে। আমাদের প্রয়োজন হচ্ছে এখানে m:n এর অনুপাত বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে এটা বের করতে হবে m/n আমরা বের করব। এখান থেকে m/n বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 7 এর সাথে m টা গুণ অবস্থায় আছে। তো সুতরাং যখন m/n বের করবা, m এর সাথে যেটা গুণ অবস্থায় ছিল, m যদি উপরে হয় গুণাগুণি সেই সংখ্যাটা 7টা নিচে লিখবে, এবং n এর সাথে গুণ ছিল কি 2, তাহলে n যেহেতু নিচে লিখেছো 2 লিখবে গুণাগুণি উপরে, ঠিক আছে? সুতরাং m:n হবে 2:7। এটা হচ্ছে নির্ণেয় অনুপাত। সুতরাং নির্ণেয় অনুপাত কত হবে? 2:7। এটা হচ্ছে আমাদের নির্ণয় आंसर। নেক্সট 5 নাম্বার যে অঙ্কটা, প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নেব। তো প্রশ্নটা হচ্ছে a একটা বিন্দু দেওয়া আছে এবং b একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুদের সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। এছাড়া যে বিন্দুটিতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি প্রথম পোরশন যেটা রয়েছে এই পোরশনটা আমি ফোকাস করব। তো প্রথমে দেখো, দুটো বিন্দু তাদের সংযোজক সরলরেখার কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা তো আমরা n:n অনুপাতে ধরে নেব, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে x অক্ষ দ্বারা বলেছে, x অক্ষ দ্বারা ওই দুটি বিন্দুর সংযোজক রেখাটা ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নিতে হবে। যে বিন্দুতে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা ছেদ করেছে সেই বিন্দুটা যদি x অক্ষ দ্বারা ছেদ হয়, তাহলে ছেদবিন্দুটার যে স্থানাঙ্ক সেটা আমরা কি ধরে নেব সেটা বোঝার জন্য আমাদের প্রথমে এই জায়গাটা বুঝে নিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে বলা হয়েছে যে a বিন্দু এবং b বিন্দু এর সংযোজক সরলরেখা। আমি ধরে নিলাম a বিন্দুটা এখানে আছে এবং এটা স্থানাঙ্ক কত 1, -5, এবং b বিন্দুটা মনে করে এখানে আছে, এটা স্থানাঙ্ক হচ্ছে -4, 5। এখন এই দুটো বিন্দু যদি সংযোজক সরলরেখার সাহায্যে আমি দেখাই, তাহলে দেখো সেটা x অক্ষকে ছেদ করছে। আমি ধরে নিলাম এটা p বিন্দু। এখন এই যে p বিন্দুতে যে ছেদ হচ্ছে, এই p বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে বা এই স্থানাঙ্কটার আকারটা কেমন হবে? যদি কোনো সরলরেখা x অক্ষকে ছেদ করে, তবে ছেদবিন্দুর আকারটা হবে অ্যাকচুয়ালি a, 0। এটা আমি পূর্ববর্তী অধ্যায়ে তোমাদের পূর্ববর্তী এক্সারসাইজে বলেছিলাম কেন এটা a, 0 হবে। a, 0 দ্বারা এটা বোঝানো হয়েছে যে এই x অক্ষের উপর এই যে বিন্দুটা আছে, এই p বিন্দুটা আছে, এই p বিন্দুটাকে পেতে গেলে তোমাদেরকে শুধু x এর দিকে, এখান থেকে স্টার্ট করে x এর দিকে যতটা ঘর আসে ততটা ঘরের মানে এখানে আমরা লিখব, সেটা হচ্ছে a দিয়ে আমরা প্রকাশ করেছি। আর যেহেতু এটা এই বিন্দুটাকে খোঁজার জন্য আমাদের o এর দিকে উপরে এবং নিচে কোথাও কিন্তু যেতে হয়নি, সুতরাং অলওয়েজ x অক্ষের উপর যে কোনো বিন্দু হোক না কেন সেক্ষেত্রে y এর মানটা তুমি 0 লিখবে।
x এর মান শুধু থাকবে এবং সেটা ভেরিয়েবলস দিয়ে আমি প্রকাশ করেছি, a দিয়ে প্রকাশ করেছি। এটা 1 2 3 4 5 6 বা -1 2 3 যাই হতে পারে। একই রকম ভাবে এটাও তোমরা বুঝে রাখো, যদি কোনো সরলরেখা y অক্ষকে যদি ছেদ করে, সাপোজ এখানে ছেদ করলো, এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের ধরে নিতে হবে এখানে শুধু x এর মান কিন্তু 0। যেহেতু এই বিন্দুটাতে আসার জন্য, এখান থেকে এখানে আসার জন্য তুমি x এর দিকে যেতে হয়নি, এদিকেও যেতে হয়নি, এদিকেও যেতে হয়নি, সুতরাং সেখানে x এর মানটা কিন্তু 0 হবে। আর শুধু y এর দিকে যেতে হয়েছে, তো y এর দিকে হবে a, অর্থাৎ y এর মান -1 -2 -3 যাই হয় বা প্লাস দিয়ে যাই হয় সেটা হবে। কিন্তু y এর উপর কোনো বিন্দু স্থানাঙ্ক যখনই বলবে তখন কিন্তু y এর মানটা থাকবে, x এর মানটা 0। আর x অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক যখন বলবে সেই ক্ষেত্রে শুধু x এর মানটা থাকবে, y এর মানটা থাকবে না। এই জন্য আমি যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নে দেখো, এই দুটো বিন্দুদের সংযোজক রেখা x অক্ষ দ্বারা আমি ধরে নিয়েছি a, 0 বিন্দুতে। যেহেতু x অক্ষ দ্বারা ছেদ করেছে, সুতরাং x অক্ষের উপর বিন্দুটা অবস্থিত, অর্থাৎ ওই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0 বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হয়েছে। এবার আমরা যেটা লিখছি দেখো, এখানে a, 0 দ্যাট মিন্স যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক। তো সেটা ইকুয়াল টু আমরা এই সূত্রটা লিখতে পারি। এই সূত্রটা হচ্ছে অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক, দুইটাই সেম। এবার আমরা কি করব, বা দিয়ে a, 0 লিখব ইকুয়াল টু এই সূত্রটার মধ্যে x1 এবং x2 এর মান, y1 এবং y2 এর মানকে বসিয়ে দেব একে একে। তো m ইনটু x2, x2 মিন্স এখানে x2 হচ্ছে -4 প্লাস m ইনটু x1, x1 means 1 by m plus n, তারপরে m ইনটু y2, y2 হচ্ছে 5 প্লাস n ইনটু y1, y1 হচ্ছে -5 by m plus n। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। পরবর্তী লাইনে a, 0 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, সেকেন্ড ব্র্যাকেটটাকে তুমি ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট করে দাও। এবার এখানে আমরা গুণ করে নেব m ইনটু -4, দ্যাট মিন্স -4m। তারপরে এখানে প্লাস n আর 1 গুণ করলে n হবে, নিচে হবে m প্লাস n, কমা এখানে হবে 5m প্লাস মাইনাস 5n বাই m প্লাস n। এখন এই অংশ কিন্তু সেম, এবং এটাও অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক, এটাও কিন্তু অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক। তো সুতরাং এখানে যেহেতু এই যে y এর যে অংশটা 0, এখানে y এর অংশটা যাই আছে এই দুটো কিন্তু ইকুয়াল হবে, যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, বোথ সাইড সেম। অর্থাৎ 0 ইকুয়াল টু আমরা লিখব দ্বিতীয় যে অংশটা y এর 5m minus 5n by m plus n। তারপরে আমরা কোণাগুণি গুণ করে নেব, 0 এর নিচে তো 1 আছে তোমরা জানো, এই 1 দিয়ে যদি আমরা 5m minus 5n কে গুণ করি হয়ে যাবে 5m minus 5n is equal to m plus n দিয়ে 0 কে গুণ করলে 0 হয়ে যাবে। তারপরে 5m is equal to এই 5n টাকে ওই সাইডে নিয়ে গেলে হবে শুধু 5n। এরপর আমরা বের করব m by n, যেহেতু আমাদের m:n যে অনুপাত ধরে নিয়েছি m:n, এই m:n বের করতে হবে। আর m:m মিন্স এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে m by n হয়, তো আমরা m by n বের করতে হবে। তাহলে আমরা লিখব m by n is equal to, যেহেতু 5 এর সাথে m গুণ অবস্থায় আছে আর m কে আমি যেহেতু উপরে লিখেছি, কোণাগুণি 5 টা নিচে লিখবে। আবার n এর সাথে যেহেতু 5 গুণ অবস্থায় আছে, n যেহেতু নিচে লিখেছি, কোণাগুণি 5 উপরে লিখবে। তো এখানে যদি আমরা ভাগ করে দিই, এখানে 1 হবে, এখানে 1 লেখো, দ্যাট মিন্স 1 by 1 হয়। অর্থাৎ আমরা লিখতে পারি m:n is equal to 1:1। অর্থাৎ যে অনুপাত আমাদেরকে বের করতে বলেছে সেটা হচ্ছে 1:1, যেটা আমরা বের করে নিচ্ছি। তারপরে এখানে যে দ্বিতীয় যে কোশ্চেনটা করেছে, এছাড়া যে বিন্দুতে বিভক্ত হয়েছে, কোন বিন্দুতে বিভক্ত হয়েছে, a, 0 বিন্দুতে বিভক্ত হয়েছে,
সে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো সে বিন্দু স্থানাঙ্ক তো আছে, কিন্তু প্রবলেম হচ্ছে a এর মানটা আমাদের বের করে এটা পারফেক্ট যে ভ্যালুটা এর সেটা আমাদেরকে বের করে এখানে বসিয়ে দিলে তাহলে আমাদের নির্ণীয় যে বিন্দুটা সে তার স্থানাঙ্ক কিন্তু বের হয়ে যাবে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে a এর মানটাকে বের করা। তো এটা করার জন্য আবার যেহেতু আমরা m/n জেনে গেছি 1:1, সেহেতু আমরা এখন লিখব প্রথম অংশটা, এই বিন্দুটা প্রথম অংশটা ইকুয়াল টু লিখব a, অর্থাৎ আমরা এর মান বের করব এখন। আবার a is equal to লিখব -4m plus n by m plus n। এখানে আমরা -4 লিখে m এর মানটা 1 বসিয়ে দেব, যেহেতু m/n পেয়েছি 1:1, তো m এর জায়গায় 1 বসাবো, n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব, প্লাস n এর জায়গায় 1 হবে, তাহলে এখানে m এর জায়গায় 1 প্লাস আবার 1 ইজ ইকুয়াল টু হবে -4, এখানে 4 রেখে 4 প্লাস 1/2, দ্যাট মিন্স -3/2। তো এর মান পেয়েছি আমরা -3/2। সুতরাং যে বিন্দুটি বের করার কথা বলা হয়েছে নির্ণীয় বিন্দু স্থানাঙ্ক, নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু a, 0। তো এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি -3/2, আর 0 তো হবে 0ই, তাহলে নির্ণীয় বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি -3,2 -3/2 ইনটু -3/2, 0। তারপরে এটাও কিন্তু আমাদের অ্যানসার, নির্ণীয় অনুপাত 1:1 এবং নির্ণীয় অনুপাত ইজ ইকুয়াল টু 1:1। এটা হচ্ছে আর একটা। প্রিয় ছাত্রছাত্রী, এরপরে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। আর কোশ্চেন নাম্বার 6 এর যে প্রশ্নটা তোমরা দেখো 4টা বিন্দু কিন্তু দেওয়া আছে, এবং এই 4টা বিন্দু কিন্তু একটা সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু, যেই জন্য আমি এখানে একটা সামান্তরিক এঁকেছি এবং সামান্তরিক এঁকে a b c d যে বিন্দু 4টিকে যথাক্রমে এই 4টি বিন্দু দ্বারা উপস্থাপিত করেছি। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে y আছে, y এর মানটা তোমাদের বের করতে হবে, x এর মান বের করতে হবে। তো এর জন্য আমরা জানি প্রত্যেকে এই সামান্তরিকের যে কর্ণ দুটো আছে সেই কর্ণ দুটো আমরা এঁকেছি, AC একটি কর্ণ এবং BD একটি কর্ণ। আমরা এটা জানি না সামান্তরিকের ধর্ম থেকে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তো সামান্তরিকের কর্ণ অর্থাৎ AC কর্ণটা BD কর্ণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে, তাহলে অবশ্যই এই AC যে কর্ণটা আছে তার ঠিক মিডল পয়েন্ট হচ্ছে P। একই রকম ভাবে BD যে কর্ণটা আছে তার মিডল পয়েন্টটা হচ্ছে P, অর্থাৎ এই কর্ণের মধ্যবিন্দু P, আবার BD কর্ণের মধ্যবিন্দু P। এখন আমরা আলাদা আলাদা ভাবে AC যে কর্ণটা আছে তার মধ্যবিন্দুটা বের করব সূত্রের সাহায্যে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রের সাহায্যে। আবার বের করব BD যে রেখাটা অর্থাৎ কর্ণটা রয়েছে তার মধ্যবিন্দু P এর স্থানাঙ্ক আমরা আলাদা আলাদা ভাবে বের করব। দেখা যাক AB কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, সরি AB হবে না, সেটা হবে AC। AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, দ্যাট মিন্স AC এই যে রেখাটা তার মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে, সূত্র তোমরা শিখেছ, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এই সূত্রে তুমি x1 এবং x2 মানগুলি আমরা বসিয়ে দেব। তো প্রথমে দেখো x1 আছে, তো আমরা কোন দুটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে চলেছি? আমরা AC যে রেখাটা রয়েছে AC রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে চলেছি। তাহলে এখানে বিন্দু আছে, এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে এখানে দেখো x1 হচ্ছে 1 প্লাস x2 করতে হবে, x2 হবে দ্বিতীয় বিন্দুটার প্রথম সংখ্যাটা, প্রথম যেটা আছে x/2। এরপরে
দেখো 6 প্লাস 2 এটা হবে 8, 8 কে যদি 2 দিয়ে ডিভাইড করি হয়ে যাবে 4। তাহলে আমরা এসি কোণের মধ্যবিন্দু যেটা পি, মধ্যবিন্দু পি স্থানাঙ্ক বের করে নিয়েছি। আবার একই রকম ভাবে এবার বিডি যে রেখাটা আছে তার মধ্যবিন্দু বের করো, এবং বিডি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, একই রকম ভাবে সূত্রটা লিখতে হবে না, সূত্র তো আছে এখানে। প্রথমে হবে যেহেতু আমরা বিডি কোণের মধ্যবিন্দু বের করব, তাহলে x1 হবে 4, x2 হবে 3, অর্থাৎ 4 প্লাস 3 লিখব, 4 প্লাস 3/2। এবার এখানে হবে y1 প্লাস y2, তো y1 হচ্ছে এখানে y আর y2 হচ্ছে 5/2। তাহলে এখানে 4 প্লাস 3 means 7/2, আর এখানে y প্লাস 5/2। তাহলে আমরা দেখো এই যে এসি কোণের মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক পেয়েছি 1 প্লাস x/2, 4। আবার বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পি যার স্থানাঙ্ক পেয়েছি 7/2, x y প্লাস 5/2। এই স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি এক জায়গার মধ্যে আছে, সেজন্য আমরা লিখব এসি ও বিডি কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এই কোণটাকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পি বিন্দুটা ঠিক এসি কোণের মিডল পয়েন্ট এবং বিডি কোণের মিডল পয়েন্ট হবে, অর্থাৎ এই যে দুটো স্থানাঙ্ক তারা ইকুয়াল হবে। এই জন্য লিখব 1 প্লাস x/2, 4, এই বিন্দুটা ইকুয়াল টু হবে 7/2, y প্লাস 5/2। যেহেতু এই বিন্দুটা সমান, তাহলে আমরা লিখতে পারবো যে এদিকে যে x এর পার্ট আর এদিকে x এর পার্ট সমান হবে, অর্থাৎ আমরা 1 প্লাস x/2 ভুজের অংশটা আর এদিকের ভুজের অংশ ইকুয়াল করে দেব। তাহলে কি হচ্ছে, এদিকে 2 কিন্তু বাদ যাবে, অর্থাৎ নিচে 2 থাকবে না, এটা কেটে দিতে হবে না, এইভাবে বাদ যাবে। তাহলে এখানে আছে 1 প্লাস x উপরে ইকুয়াল টু 7, তারপরে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে এই 1টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে হবে 7 - 1 = 6। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 6। একই রকম ভাবে আমি 4 ইকুয়াল টু লিখতে পারি y প্লাস 5/2, দেখি কি হয়, এবং লিখব 4 ইকুয়াল টু y প্লাস 5/2। এবার আমরা যদি কোণাগুণি গুণ করি, 4 এর নিচে যেহেতু 1 আছে, এই 1 দিয়ে আমি y প্লাস 5 কে গুণ করব, দ্যাট মিন্স y প্লাস 5 হবে ইজ ইকুয়াল টু, এখানে 4 × 2 = 8 হবে, বা y ইজ ইকুয়াল টু হবে এই 5টাকে এদিকে নিয়ে আসা হবে -5, সুতরাং y ইকুয়াল টু 3। তো আমাদের যেটা বের করতে বলেছে x এর মান y এর মান, সেটা কিন্তু বেরিয়ে গেছে। তাহলে লিখব নির্ণয় x ইকুয়াল টু বেরিয়েছে 6, y ইকুয়াল টু বেরিয়েছে 3। आंसर क्वेश्चन नंबर 7, এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে AB একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র 2, -3 এবং B বিন্দুর স্থানাঙ্ক 1, 4 দেওয়া আছে। তো এটা যেহেতু একটা বৃত্তের কথা বলা হয়েছে, আমি প্রথমে একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তের ব্যাসের যেটা বলেছে ব্যাস হচ্ছে AB, তো আমরা এঁকে নিয়েছি ব্যাস AB। তো এই অঙ্কের মধ্যে দেখো বৃত্তটা কেন্দ্র দিয়ে দিয়েছে স্থানাঙ্ক, তো কেন্দ্র স্থানাঙ্ক আমরা 2, -3 যেটা প্রশ্নে দিয়েছে সেটা আমি লিখেছি। পাশাপাশি বি বিন্দু স্থানাঙ্ক কিন্তু দিয়েছে 1, 4, দেয়নি এ বিন্দু স্থানাঙ্কটা। তো এ বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তো এ বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য আমি প্রথমে এ বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি x, y। তো প্রথমে আমরা লিখব, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু x, y। এবার
জানা আছে, পূর্ববর্তী অঙ্ক আমরা এটা করেছি। এখন আমরা এ এবং বি এই যে ব্যাস তার মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র দিয়ে বের করব। এখন এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু সূত্র যেটা রয়েছে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। এই সূত্রের মধ্যে আমরা x1 এবং x2 অর্থাৎ এখানে দেখো a এবং b বিন্দুর সংযোজক রেখার কথা বলেছে, সুতরাং এখানে x1 হবে, এখানে আমরা x ধরেছি x হবে, x1 এর জায়গায় x হবে, প্লাস x2 এর জায়গায় কত আছে, x2 এর জায়গায় আছে 1 বাই 2 কমা এবার y1 এর জায়গায় আছে 1y প্লাস y2 এর জায়গায় আছে কত 4 বাই 2। তো আমরা পেয়ে গেছি AB এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, যেটা আমরা সূত্রের সাহায্যে বের করেছি। তো এটা তো আমরা সূত্রের সাহায্যে বের করেছি, কিন্তু প্রশ্নে এই AB যে ব্যাসটা তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু 2, -3 দিয়েছে। তো সুতরাং এটাকে আমরা যেটা বের করেছি সূত্রের সাহায্যে আর এখানে যে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে দুটোই কিন্তু সেম, তো প্রশ্ন অনুসারে তারা সেম হবে। অর্থাৎ আমরা লিখব ATQ, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x প্লাস 1 বাই 2 তারপরে y প্লাস 4 বাই 2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2, -3। এখন যেহেতু উভয় বিন্দুই সমান, সুতরাং আমরা এদিকে যে ভুজ আর এদিকে ভুজ x এর অংশ ইকুয়াল করে দেব, অর্থাৎ x প্লাস 1 বাই 2 এই অংশটা ইকুয়াল টু লিখবো কত 2। এবার ক্যালকুলেশন করলে 2 এর নিচে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে আমি x প্লাস 1 কে গুণ করব, গুণ করলে হবে x প্লাস 1 ইজ ইকুয়াল টু এদিকে 2 গুণ করলে 4, সুতরাং x ইকুয়াল টু হবে 4 আর প্লাস 1টা দিয়ে গেলে -1 ইকুয়াল টু 3 হয়ে যাবে। তাহলে x এর মান আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। একই রকম ভাবে আমরা y এর যে অংশটা আর এদিকের y এর অংশ ইকুয়াল করে দিয়ে y এর মানটা বের করে নেব, এবং y প্লাস 4 বাই 2 ইজ ইকুয়াল টু হবে -3। তাহলে -3 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তো এই 1 এর সাথে আমরা y প্লাস 4 এর যদি গুণ করি y প্লাস 4 হয় ইজ ইকুয়াল টু এদিকে 3 × 6 -6 হয়, সুতরাং y ইজ ইকুয়াল টু হবে -6 তো আছে, প্লাস 4টা ওইদিকে চলে যাবে -4 ইকুয়াল টু হয়ে যাবে -10। তাহলে x এর মান পেয়েছি 3, y এর মান পেয়েছি -10। অর্থাৎ আমাদের যেটা বের করতে বলেছে a বিন্দু স্থানাঙ্ক, সুতরাং নির্ণয় a বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছিলাম x y, তো x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেব 3, y এর মান ধরেছিলাম কত y ধরেছিলাম, y এর জায়গায় বসিয়ে দেব y এর মানটা অর্থাৎ -10। অর্থাৎ নির্ণয় a বিন্দু স্থানাঙ্ক 3, -10। ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে অনুশীলনী 7.2 এর যে কয়টি অঙ্ক করিয়েছি আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি এই এক্সারসাইজের বাকি অঙ্কগুলিও করিয়ে দেব। তো তোমাদের কাছে আমি এটাই শুধু বলবো, যদি আমার অঙ্ক তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে অবশ্যই। তো এই আশা রাখছি, ভালো থাকবে সবাই, গুড বাই।